যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, আপনি আপনার নূরানি জবানে বইলা দেন ফাত্তাবিউনি। আগে আপনি নবীকে অনুসরণ করবার জন্য, আপনি নবীকে ভালোবাসবার জন্য, আপনি নবীকে মোহাব্বত করবার জন্য আমি আল্লাহকে যারা চাই তারা যদি আগে আপনাকে রাজি করে, আপনাকে মোহাব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, আর তাদের বলা লাগবে না আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করি, তাদের মুখে বলা লাগবে না যারা আপনি নবীকে ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাইরা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আপনি নবীকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহ একটাও রাখবো না, তাদের গুনাহ মাফ করে দেব, পাপও মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুন্নিদের গুনাহ রাখবো না, পাপ রাখবো না, এবং আমি আল্লাহকে সদা সর্বদা তারা গফুর হিসাবে, রহিম হিসাবে, তাদের গুনাহগুলো মাফকারী হিসাবে আমি খোদারে পাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে হৃদয় দিয়ে ভালোবাসেন, নবীর জন্য নিজের জানকে কুরবান কইরা দিতেন, পারবেন রে বন্ধু একটু জবানটা খুলিয়া আপনার আওয়াজের ভলিউমটা বাড়াইয়া মোহাব্বতে পড়ি না আমরা হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে নবীজিকে মারহাবা। ওরে মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে, আমার কাছে অবাক কেন হন না, আমার কাছে। ওরে কোরআনেতে আল্লাহ বলে আমার কাছে আসতে হলে এসো আগে নবীর দলে, এসো আগে নবীর দলে লিখে দিয়েছি, ঠিক কিনা? আমার আল্লাহ 3 নম্বর সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা আল্লাহ বলেন, আমার সাথে পড়তে পারলে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কথা কি বুরহানের নাকি কোরআনের? সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান আছে নাকি গেছে? কোথায়? এইখানে থাকবে না, হয়তো আকাশ বাতাসে, নয়তো ওয়াহাবিদের কাছে চইলা যাবে। ঠিক নিও। আমার আল্লাহ 3 নম্বর সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা আমার আল্লাহ একটা ডাক দিয়া বলেন, কুল বন্ধু আপনি আপনার নূরানি জবানে জানাইয়া দেন, ইন কুনতুম, তারা যদি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই। ও কাফাসগুলার ভাইরা, আপনারা একটু জবান খুলে বলুন, আমরা আল্লাহকে মোহাব্বত করতে চাই কি চাই না? ভালোবাসতে চাই কে চাই না? সরাসরি যদি আল্লাহ 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 করে ফানা হয়ে যান, আল্লাহ বলেন তোর দিকে আমি ফিরেও তাকাইব না। ঠিক কিনা? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আল্লাহ বলে, বন্ধু
যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চাই, তুহিব্বুন আল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, আপনি আপনার নূরানি জবানে বইলা দেন ফাত্তাবিউনি। আগে আপনি নবীকে অনুসরণ করবার জন্য, আপনি নবীকে ভালোবাসবার জন্য, আপনি নবীকে মহব্বত করবার জন্য, আমি আল্লাহকে যারা চাই তারা যদি আগে আপনাকে রাজি করে, আপনাকে মহব্বত করে, ইউহিব্বুকুমুল্লাহ, আর তাদের বলা লাগবে না আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহর নৈকট্য হাসিল করি, তাদের মুখে বলা লাগবে না যারা আপনি নবীকেই ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকেই ভালোবাসবো। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে ভাইরা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যারা আপনি নবীকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহর কাছে আসতে চাইবে, আমি আল্লাহ তাদের গুনাহ একটাও রাখবো না, তাদের গুনাহ মাফ করে দেব, যুনুবাকুম পাপও মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ সুন্নিদের গুনাহ রাখবো না, পাপ রাখবো না, এবং আমি আল্লাহকে সদা সর্বদা তারা গফুর হিসাবে, রহিম হিসাবে, অর্থাৎ তাদের যে গুনাহ করবে তাদের গুনাহগুলো মাফকারী হিসাবে আমি খোদারে পাবে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারে ভালোবাসলে? কারে? আল্লাহরে নয়, আল্লাহরে ভালোবাসলে কিছু পাইবেন না, খোদার ডাইরেক্ট ঘোষণা, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হুজুর কোরআনে নাকি কোরআনের বাইরে? আল্লাহর কোরআনে আছে মাইয়ুতির রাসূল, যারা রসুলকে ইতাআত করেছে, রসুলকে ভালোবেসেছে, মোহাব্বত করেছে, মূলতই ফাকাদ আতা আল্লাহ, তারা আল্লাহকে মোহাব্বত করেছে। কথা কি বুরহানের নাকি কোরআনের? কিন্তু কোরআনে থাকার পরও কিছু পাগলার গোষ্ঠীরা বুঝে না, ঠিক কিনা? আমি বলি পাগলা তিতা মেডা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না, ঠিক কিনা? ও পাগলাই মাঝে মাঝে কামড় মারলে, ওরে মাঝে মাঝে কামড় মারলে বিচারও পাইবা না। পাইনিও? পাগলের কোনো বিচার আছে? তিতা মেডা বুঝে না, পাগলা রে জিলাফি দিও না। আরে তোর কোরআন পড়ার অধিকার নাই, তুই আল্লাহর হাবিবের হাদিস পড়ার তোর অধিকার নাই, কারণ তুই কোরআনের অপব্যাখ্যা করিস। কথা বলেন ঠিক কিনা?